একদিকে বিশ্ববাজারে জ্বালানির মূল্যে যখন তখন অস্থিরতা, অপরদিকে কমে আসছে প্রাকৃতিক গ্যাসের নিজস্ব উত্তোলন সক্ষমতা। এ অবস্থায় জ্বালানি নিরাপত্তায় নতুন উৎসের সন্ধান করছে সরকার। ঘাটতি মেটাতে এর আগে কাতার থেকে সরাসরি জ্বালানি কিনতে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি হয় ২০১৭ সালে। G2G পদ্ধতিতে দীর্ঘমেয়াদী এ চুক্তির আওতায় ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে বছরে সর্বনিম্ন ১.৮ মিলিয়ন টন থেকে সর্বোচ্চ ২.৫ মিলিয়ন টন এলএনজি দেবে দেশটি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় বিশ্ববাজারে এলএনজির দাম প্রতি ইউনিট $৭০ উঠলেও বাংলাদেশকে কাতার দিয়েছে $11-ও কমে। ২০২৩ সালে ১.৮ মিলিয়ন টন জ্বালানি সরবরাহে আরেকটি চুক্তি হয়, যার আওতায় ২০২৬ সালে এলএনজি সরবরাহ বাড়াবে কাতার। সম্প্রতি বাংলাদেশে সফর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে দুই দেশের আলোচনায় প্রাধান্য পেয়েছে জ্বালানি খাত। নতুন করে তেল বা গ্যাস কোন খাতে আমদানি সহায়তা দেবে কাতার তা আলোচনা না হলেও ১ বছরের জন্য ডেফার্ড পেমেন্ট বা বাকিতে জ্বালানি চেয়ে দেশটিকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। কাতারও বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছে। তাদের কাছে একটা বাকিতে ১ বছরের জন্য জ্বালানি চাওয়ার একটা বিষয় ছিল, সেটা কি কোনো আলোচনা? না, সেটা নিয়ে আলোচনা হয় নাই, বাট এটা আমাদের কাছে প্রস্তাব করা হয়েছে তাদের কাছে। ইনভেস্টমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচারে ভবিষ্যতে আমরা গ্যাসের জায়গাটায় প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি পরিমাণ ইনভেস্টমেন্ট পেতে পারি এই বিষয়গুলো আলোচনার মধ্যে আসছে। এদিকে বৃহস্পতিবার গ্যাস বিতরণ সংস্থা তিতাসের কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, তিতাস গ্যাসের সিস্টেম লস ২২ থেকে ৭.৫% নেমে এসেছে, অর্থাৎ প্রায় ১৫% সিস্টেম লস কমেছে, যা শূন্যের কোটায় আনার জন্য কাজ চলছে। একটা বিরাট গ্যাস আমরা সাশ্রয় করছি, এইটাকে আমরা জিরোতে নিয়ে আসবো, এইটা আমাদের টার্গেট। অনেক শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে লাইন নিয়ে ব্যবহার করছিল। বাংলাদেশের যত সিএনজি প্রতিষ্ঠান আছে তাদের উপরে একটা অডিটিং হবে, প্রতি বছর সেই অডিটিং চলমান থাকবে। কি পরিমাণ গ্যাসের তারা অনুমোদন নিছে, সেই পরিমাণ গ্যাস তারা বিক্রি করছে কিনা। এ পর্যন্ত ৮.৫ লাখ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস। প্রতিষ্ঠানটির সেবা বাড়াতে ঢাকা ও নারায়ণগঞ্জে নেওয়া হয়েছে মোট ১২,০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প। মাজহার মাহবুব, এখন, ঢাকা।